বন্ধুরা, আজকে আমি বানাবো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়ি বানাতে আমার কি কি উপকরণ লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো মাছের মাথা নিয়েছি, পুঁই শাক, কুমড়ো, একটা মিডিয়াম সাইজের বেগুন, আলু, পাতাগুলো আলাদা করেছি, আদা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছি, দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা টমেটো কেটে রেখেছি, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর তেল। মাছের মাথায় আমি নুন আর হলুদ মেখে নেব ভালো করে। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটা আমি এবার কড়াটা বসাবো। কড়াটা আমি জ্বালিয়ে দেব, জ্বালিয়ে তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দেবো। মাছের মাথাটা দিলে যাতে তেলটা না ছিটকায়। আমি ভালো করে কড়া করে ভেজে নিব, আপনারা দেখুন। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, ওই মাছ ভাজার তেলেই আমি বেগুনটাকে ভেজে একটু তুলে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি এবার ওর তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেব। এবার যে ফোড়নের জন্য পাঁচফোড়নটা রেখেছিলাম, পাঁচফোড়নটা এবার দিয়ে দেব। এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হোক, তারপরে অন্যগুলো দেব। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। আমার এটা কাঁচা গন্ধটা চলে গেছে, আমি আলুগুলো আর পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। কুমড়োটা পরে দেব। কুমড়োগুলো আমি এবার দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব পিঁয়াজ করে।
ঢাকাটা খুলে আমি দেখব, দেখে নেড়ে যে বাকি মশলাগুলো আছে, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ আর সব দিয়ে দেবো, আর টমেটোটাও দিয়ে দেবো একসঙ্গে। দিয়ে আরও ভালো করে আমি 10 মিনিট কষিয়ে নেব। আর একটু নুন দিয়ে দেবো। 10 মিনিট বন্ধুরা আমি চিনাজে কষে নিয়েছি। এবার আর একটু কষে তারপরে আমি জল দেব। আপনারা দেখুন, এটা আমার কষা হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব ভালো করে ঢাকা দিয়ে, যাতে সবগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে আমি দেখব, দেখুন প্রায় আমার এটা হয়ে এসছে। আমি এবার পাতাগুলো দিয়ে দেবো। যে পাতাগুলো রেখেছিলাম ধুয়ে বেছে কেটে, সেগুলো দিয়ে আরেকটু আমি ভালো করে চিনাচ করে ফুটিয়ে দেবো। এই জলেই আমার সেদ্ধ হয়ে যাবে। আস্তে করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা আমি ঢাকা খুলে দেখব, দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে। আমি এবার মাছের মাথাটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো। আমার আলুগুলো একটু শক্ত আছে, ওটুকু হয়ে যাবে এটা হতে হতে। বন্ধুরা এবার আমি ঢাকা খুলে বেগুনটা দিয়ে দেবো, দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। বেগুনটা করলে আমার গলে যাবে না একদম, ওই জন্যই আমি লাস্টে বেগুনটা দিলাম। একটু গোটা গোটা থাকবে সব সবজিগুলো। দেখুন আমার কি সুন্দর গোটা গোটা রয়েছে। ওদিকে সেদ্ধও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি আমি ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা ঢাকা খুলে আমি দেখছি, দেখুন হয়ে গেছে কি সুন্দর। আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এবার বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও এরমভাবে বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে আমার রান্নাটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।